এই দেশে নৈহাটি চৈতন্য ডোবায় আমি যখন প্রথম আসি, ঈশ্বর পুরীর শ্রীপাঠ চৈতন্য ডোবা হালি শহর, সেখানে যখন আমি প্রথমবার গানে আসি তো এই উলুধ্বনি আমাকে খুব আকর্ষণ করেছে। তো সেইটা আমরা যেখানেই হরিনামে যাই প্রচার করি, আর সেটা করতে করতে এখন সব দেশের মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দেয়। আমাদের দেশে ওটা ছিল না। কিন্তু একটা ঘটনা আছে, এখনো অনেক মায়েরা আছে যারা এখন বিয়ে করছে, তারা কিন্তু উলু দিতে জানে না। এই যে বৃহস্পতিবারে পুজো হয় না, লক্ষ্মী গণেশের পুজো হয়, তা এক শাশুড়ি মা তার নতুন বৌমাকে বলছে, বৌমা আমি একটু কাজে যাচ্ছি, ঠাকুরমশাই এলে উলুটা দিয়ে দিবে, বাস পুজো করে উনি চলে যাবে। ঠিক আছে, চলে গেল। ঠাকুরমশাই, নূতন বউ, অনূতন বউ, আগে ঠাকুরমশাই উলুটা দিয়ে দাও, আমি পুজো করে চলে যাই। কিছু মনে করবেন না, আমার শাশুড়ি যে কোথায় রেখে গেছেন আলমারিতে আমি জানি। হ্যাঁ, ঠাকুরমশাই অবাক, এ কোথাকার বউ রে? এই বউ, উলুটা দে, আমি পুজো করে দিয়ে চলে যাই। আপনাকে তো বললাম শাশুড়ি কোন আলমারি রেখে গেছে জানি। হ্যাঁ, উলু আলমারি রেখে গেছে। ওরে বউ, কোথায় তোর বাড়ি, কোথা রে? ঠিক শাশুড়ি এসে গেল, বৌমা পুজো হয়ে গেছে? আগে না, আপনি তো আলমারি কোথায় উলু রেখেছেন আমি জানি না, দিতে পারি না, তাই পুজো। বৌমা, উলু আলমারিতে? তা তুমি কোন ঝাড়ের বাঁশ মা? তোমার ঝাড়ে কি কেউ কোনোদিন উলু দেয়নি? হ্যাঁ, উলু তো অনাদিকাল থেকে দিয়ে আসছে। দেব দেবীগণ, গন্ধর্ব, কিন্নর, হ্যাঁ, ধর্ম কাজে কর্মে সবে উলুধ্বনি এক পূজনীয় বস্তু, এক শ্রদ্ধালু বস্তু। এটা তুমি জানো না? বলে কি সেটা? আরে আলমারি কি মুখে উলু উলু করো, উলু দাও। ভালো লাগলো আপনারা উলু দিলেন, কিন্তু আপনারা তো দেনেওয়ালা, আপনাদেরকে তো বলা হয়নি। তবু বলল, এখনো নতুন যারা তারা জানে না। হ্যাঁ, তাই এগুলো প্রচার করি যাতে সবাই বুঝতে পারে, অন্তত জীবনে একটু গোবিন্দ সেবায় লাগতে পারে। কেমন বলো রাধা মাধব কি? হ্যাঁ, কমর ডুলায়ত প্রেমে গদ গদ চলে, কমর ডুলায়ত প্রেমে গদ গদ, নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ, নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ। পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, ওই পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়। পাগলা নিতাই গৌর প্রেমে বিভোর হয়ে পাগলা নিতাই নেচে যায়। গৌর প্রেমের বিভোর হয়ে বলো হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, 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 পাগলা নিতাই নেচে যায়। হরি গুণ বিভোর হয়ে বলো বৃন্দাবন ধাম কি। অনেক খোঁজাখুঁজি করে নিত্যানন্দ শ্রীদামকে পেয়ে গেল। কোথায়? না, গোবর্ধনের গুহার ভেতরে চোখের জলে বসে আছে, অভিমান করে বসে আছে। শ্রীদাম, 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 কে ডাকে আমার? এই 5000 বৎসর হয়ে গেল কেউ আমাকে ডাকেনি। এ কণ্ঠ চেনা চেনা মনে হয়। কে ডাকে আমার? কে তুমি?
বলরাম হইল নিতাই। যে বলরাম, যে জগৎগুরু আমাদের, এখনই যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদি যে বলরাম, শ্রী গোবিন্দের বড় ভাই, রোহিণী নন্দন, বসুদেবের পুত্র, এখন সে নিতাই হয়ে গেছে। কলিকালে নিতাই, জগৎগুরু নিতাই। নিতাই না হলে গৌর পেতে পারি না, গৌর না পেলে রাধা মাধব যুগলকে পাওয়া যাবে না। এটি হচ্ছে ভজন মার্গ। আরো জানবো যদি ভগবান কৃপা করে, বলায় বলবো। হ্যাঁ, আপনারা খুব মন দিয়ে শুনছেন, এখন শোনো। সেই নিতাই চাঁদকে চিনতে পারল না। এখন স্বর্ণবর্ণ কান্তি নিতাই চাঁদ, ঝুটি আছে, নীল কাপড় আছে, কুণ্ডল আছে, গলায় ফুলের মালা আছে, অপূর্ব নিতাই চাঁদ, গোলকের বৈভব, নাম তরঙ্গে মাতোয়ারা। এখন আর সিংহা নাই, বেনু নাই, এখন আর গোবৎস চড়ায় না, এখন কেবল খোল করতাল আর হরিনাম। কয় কলিযুগে খেলিবার প্রবন্ধে কইল খোল আর করতাল। ভক্তমণ্ডলী মায়েরা, খোল কিনতে হবে না। খোল হচ্ছে দেহ, পঞ্চতত্ত্বে গড়া, ক্ষিতি অপতেজ মরুদ বোম। এই খোলের দরকার নেই। এই খোল দিয়েই প্রতিদিন কীর্তন করুন, হাতে তালি দিয়ে করতাল বাজান। মহাপ্রভু দিয়েছেন সবাইকে। হ্যাঁ, কারো যদি লজ্জা পায় উচ্চস্বরে গাইতে, মনে মনে করুন। সকলে ঘুমিয়ে গেলে চোখের জলে বালিশ ভিজিয়ে দেন, এক জন্মে কাজ হয়ে যাবে। ভজন সাধন ধর্ম হচ্ছে গোপন, লোক দেখানো ব্যাপার না। এই তিলক দিতে হবে, হ্যাঁ, মাথা খৌরি করতে হবে, শিখা রাখতে হবে, প্রয়োজন নেই। এটা কারা রাখে? হ্যাঁ, যারা অত্যন্ত রতিশীল, যাকে কি বলা হয়, অতি বৈরাগ্য, যাদের এসবের লাজ লজ্জা নেই, অহংকার নেই, তারা এটা করে। তাদের এসবে কোনো লজ্জা নেই। কে কি বললো আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি গোবিন্দকে ভালোবেসেছি, বাস, এটাই সত্য, ভালোবেসে যাব, কারো কোথায় তাকে আমি ছাড়বো না। এটা হচ্ছে তীব্র বৈরাগ্য। আর যাদের এখনো লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, আপনাদের মালা পরার দরকার নাই, কিন্তু হরিনাম করার লাগে। কলিকালে হরের নামই বকে বলো। হরিনাম মনে মনে করুন, হরিনাম গোপনে করুন, হ্যাঁ, হরিনাম উচ্চস্বরে করুন, যেভাবেই হোক করুন, করলেই আপনার মঙ্গল হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এর জন্য কোনো লোক দেখানোর প্রয়োজন নেই। ধর্ম আভ্যন্তরীণ, হ্যাঁ, অন্তরে করুন, অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, বাইরের লোককে জানাতে হবে না, এটা জানানোর জিনিস না, এটা আভ্যন্তরীণ বিষয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন এখানে কি হলো, যেটা হলো সেটা কি, নিত্যানন্দ প্রভু বললেন শ্রীদাম। শ্রীদাম চিনতে পারলো না জগৎগুরু নিতাইকে। কে তুমি? আরে শ্রীদাম, আমি তোমাকে চিনে ফেললাম আর তুমি আমাকে চিনতে পারো না? না, আমি বদল হই না, এক আছি। তুমি কে? নিশ্চয়ই আগে অন্য রূপে ছিলে, এখন তুমি অন্য রূপে, গিরগিটির মতো রং বদল করেছো, ঢং বদল করেছো। কে তুমি? হ্যাঁ, অরিজিনালে থাকো। দেখবেন অনেকে আছে, আপনাদের এখানে বোধহয় সেরকম নাই, বিউটি পার্লার টার্লার নাই। ভালো হলো আপনারা। আমাদের ওখানে একটা কালো মেয়ে, জানেন, অনেকবার দেখে চলে গেছে, কেউ পছন্দ করে না। সে বলে এবার একটা ছেলেকে ডাকো তো, পছন্দ করবে না, তার বাবাও বিয়ে করতে চাইবে। বাস, সে বিউটি পার্লারে গিয়ে এমন সাজ সেজেছে, ওরে ঝুমঝুম ঝুমারি, এমন করে ঢুকলো, ছেলে বলে এ পরে তারিখ দেখতে দেখতে এ থাকবে না, বায়না হয়ে চলে যাবে, আমি বিয়ে করে ঘরে যাব। বাবা বলে মেয়ে যখন পাওয়াই যায় না, এখন মেয়ের অভাব, তা যাই হোক তুই বিয়ে করেই না হয় যাবে। তাই হবে, বিয়ে করলো ছেলেটা, রাত্রিবেলা কাটালো, দুজনে আনন্দ হলো। কিন্তু সকালবেলা ছেলেটা ঘুমিয়ে আছে, মেয়েটা চা দিতে আসছে।
কই গো ওটো চা খা। সে ঘুরে বলে তুমি কে? আমার বউ চা আনবে, তুমি কেন আনবে? সে বলে মরণ দশা, সারা রাত্রি কাটালাম দুজনে, এখন বলে তুমি কে? চা খাও। আমি তোমার বউ, আমাকে কি বলো আবার তোমার বউ চা আনবে? আমি তো তোমার বউ। বলে তাহলে সে কথা, তার মানে কি ও যে রংটা মেখেছিল সে তো সকালবেলা স্নান করে ধুয়ে গেছে, এর অরিজিনাল বেরিয়ে গেছে। আর যেই বেরিয়ে গেছে এ ভয়ঙ্কর মূর্তি দেখে বলে এ তো আমার বউ নয়। হ্যাঁ, আরে বাবা আলো দেখে পিঁপড়ের পাখা গজায় মরি বাত। এই রূপ আর যৌবন, এই কুল আর অহংকার, এগুলো চিরদিন কারো কাছে থাকে না। পয়সা চিরদিন থাকে না। অর্থের অহংকার করো না, রূপের অহংকার করো না, যৌবনের অহংকার করো না, বিদ্যার অহংকার করো না। যা আজ আছে কাল। মূর্খ ব্যক্তিরা এগুলোই নিয়ে ভুবন কাঁপিয়ে দেয়, মনে করে আমি রূপসী, আমি রূপবান, সকলে আমার দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ হয়ে গেল, এখন অনেক লোকেই দেখবেন গোদরেজ মেখে টিকে থাকার চেষ্টা করছে, চুল কালো করে, এখনো যেন তার দিকেই সকলে তাকিয়ে থাকবে, এইভাবে কালো চুল করে রাখছে। কিন্তু টিকবে না, এতে হয় রে। এইবার তাকা, বাড়ির দিকে তাকা, ফিরে যাওয়া, খেলা শেষ হয়ে গেল রে, সন্ধ্যা নেমে গেল, বাড়ি ফিরবি কখন? পূর্ব গোষ্ঠ তো হলো, উত্তর গোষ্ঠ হবে কখন? উত্তর গোষ্ঠ মানে তোকে উত্তর দিকে মহাপ্রস্থানে যেতে হবে, বাড়ি ফিরতে হবে। খেলা শেষ, সন্ধে নেমে গেল, অস্ত ডুবে গেল। আর কত খেলবি রে মানিক, এবার গুড়িয়ে নে, খেলা গুটিয়ে নে, যাবার বেলা হলো। এই জন্য ভক্তমণ্ডলী অরিজিনালি ঠিক আছে, বিধাতা যেটা দিয়েছে আমার মঙ্গলের জন্য দিয়েছে। একে আদর করো, একে কাজে লাগাও, একে দিয়ে তুমি দেবতা বেনে যাও, একে দিয়ে তুমি ভগবানের সেবক বেনে যাও, বহু মানুষের উপকার হবে। হ্যাঁ, নকল সাজতে যেও না, ডুবলে খুলে যাবে, ডুবলে ধুয়ে যাবে, মেকি বেরিয়ে যাবে। ছলনা করো না। খুঁটিনাটি পরিহরি বলো গৌর হরি। মাতালকে ভগবান কৃপা করে, কিন্তু কপট ব্যক্তিকে কৃপা করে না। এই জন্য গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। চোখের জলে সরল হও, বাস এক জন্মে তোমার কাজ হয়ে যাবে, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে দেশি বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি, কে গো তুমি, কে গো তুমি, কে গো তুমি,
কে গো তুমি কে গো, কে গো তুমি কাঙালি দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। গো তুমি কাঙাল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে মুখ ভাষা। বৃন্দাবন ধাম কি। আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। এই সবার মনে আনন্দ, আমি নিত্যানন্দ। সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ। সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ। আমি সবার মনে দেই আনন্দ, আমি নিত্যানন্দ। এই যে তুমি নিত্যানন্দ কি নিরানন্দ আমার জানার দরকার নেই। এখানে কেন এখনো চিনতে পারলে না? আরে আমি দাদা বলাই, আমি দাদা বলাই, এসো আমার ভাই, আমি দাদা বলাই, এসো আমার ভাই, আমি দাদা বলাই। কে তুমি? আরে আমি দাদা বলাই, আমি কৃষ্ণের বড় ভাই। তুমি বলাই, তাহলে তোমার এই রূপ কেন? ও গিয়ে বদল হয়ে গেছে। আর আমার ভাই ও কৃষ্ণ, সেও বদল হয়ে গেছে। আগে কালো ছিল, এখন গোরা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তোমরা ওই করছো আর আমি একা এখানে বসে বসে কাঁদছি। তা এখানে কেন এসেছো? তোমাকে নিতে কানাই পাঠিয়ে দিল। কানাই এখন নিমাই হয়ে গেছে, কালো এখন গোরা হয়ে গেছে। তা তোমাকে ডাকছে, আমাকে নিতে পাঠিয়েছে। তুমি না গেলে হরিনাম জমে উঠছে না। কি হচ্ছে? এখন আর বাঁশি বাজে না, এখন আর গরু চড়ানো হয় না, এখন গরুগুলোকে খোঁজা চলছে। গরু কারা? আমরা যারা। ভগবান হচ্ছে রাখাল রাজা, আমরা হচ্ছে তার প্রজা। বিভিন্ন গলিতে ঢুকে গিয়েছি আমরা। আমাদেরকে আর কৃষ্ণ খুঁজে পায় না, আমরাও কৃষ্ণকে খুঁজে পাই না, বাড়ি খুঁজে পাই না। তাই এখন কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছেন আমাকে খোঁজার জন্য, মানুষকে কামের গলি থেকে বের করানোর জন্য, কামনার গলি থেকে বের করানোর জন্য, লোভের গলি থেকে বের করানোর জন্য। মহাপ্রভু তাই ঘরে ঘরে হরিনাম দিয়ে ও ডাকছেন, ওরে তোরা বেরিয়ে আয়, বাহু তুলে হরি বলে বেরিয়ে আয় আমার সঙ্গে যাও। বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল রে, একবার 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 হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বল রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে। তার মানে হ্যাঁ, আমাদের কৃষ্ণ পশ্চিমবঙ্গে নদিয়া জেলা
নবদ্বীপে জন্ম নিয়েছে রে, এখন আর কালো নেই, সে অনেক কথা, এখন হরিনাম বিলায়, এখন আর রাধা নামে বাঁশি বাজায় না। তা আমাকে ডাকতে এসেছে, তুমি না হলে হরিনাম জমে উঠে না, কিন্তু আমাকে যে ডাকতে এসেছো সেদিন ডাকলে না কেন? সেদিন আমাকে ফেলে রেখে তোমরা চলে গেলে। পাঁচ হাজার বৎসর ভক্তমণ্ডলী মায়েরা, 5000 বৎসর আগে ভগবান কৃষ্ণ এসেছিলেন এই পৃথিবীতে। 125 বৎসর লীলা করে স্বধামে ফিরে গেলেন। তারপরে 5000 বৎসর পরে তিনি আবার গৌরাঙ্গ হয়ে এলেন। হরি বল। দুজনে একসঙ্গে হয়ে এলেন। যে রাধা রানীর কৃপা নিয়ে, যে রাধা রানীর সেবা জানাতে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, রাধা দাস্য, তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য নিতাই চাঁদ বললেন, শ্রীদাম সময় দেরি করো না, সময়ই তো আয়ু, সময়ই আমাদের জীবন। যে মানুষ সময়ের মূল্য জানে না সে কোনোদিন বড় হতে পারে না। হ্যাঁ, দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাক্যের মূল্য আর সময়ের মূল্য। টাকা পয়সা সোনা দানার চাইতে এই দুটোর দাম বেশি, সময় আর একটা হচ্ছে বাক্য। দেরি করো না ভাই। বৃন্দাবনের লীলা এখন নবদ্বীপে চলছে, পশ্চিমবঙ্গে, বাংলার মাটিতে, বাঙালির ঘরে বাঙালি হয়ে জন্ম নিয়েছে কৃষ্ণ। চলো ভাই, তুমি বিনে লীলা জমে উঠছে না, মানুষের অন্তরে গাঁথছে না, মানুষকে প্রেমে টেনে আনা যাচ্ছে না, বিষয় থেকে টেনে আনা যাচ্ছে না, মানুষের দুঃখ দুর্দশা দূর করা যাচ্ছে না। তোমাকে যেতে হবে ভাই। দেখো, 5000 বৎসর এই জায়গাটায় বসে কাঁদছি কৃষ্ণের জন্য। আজকে ভালো লাগছে যে আমাকে খুঁজছে। আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি জন্ম নিতে পারবো না। এই তোমরা যেমন জন্ম নিয়ে বদল হয়ে গেছো, আমি কিন্তু জন্ম নেব না। কেন নেবে না কেন? কারণ ওই দুটো জিনিস পৃথিবীতে খুব কষ্টদায়ক। একটা হচ্ছে জন্ম আর একটা মৃত্যু। এই জন্ম মায়ের গর্ভে উপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীতে জড়িয়ে থাকা, আর মা অখাদ্য কুখাদ্য খায়। সেগুলো যখন পচে তাতে যখন কৃমির জন্ম হয়, সেই কৃমি ছোট্ট ছোট্ট শিশুকে দংশন করে। দুর্গন্ধময় ওই রক্তপুঞ্জের ভেতরে উপর দিকে পা, নিচের দিকে মাথা করে 10 মাস থাকা, সে যে কি কষ্ট, সে যারা থাকে তারাই বোঝে। এই জন্ম কষ্ট। হ্যাঁ, আর একটা কথা, যাবৎ জনমং তাবৎ মরণ। জন্ম নেওয়া মানে আবার মরতে হবে। এই মৃত্যু মানুষের কাছে যন্ত্রণা। মাঝখানে যৌবনে নিধুবনে রঙ্গরসে যা পলু, তারপরে এসে গেল কি জরা, বার্ধক্যকাল। মানুষের এই বার্ধক্যকালকে বয়ে নিয়ে যাওয়া যে কত বড় বোঝা, কত বড় যন্ত্রণা, আজকের বার্ধক্য বয়সদের দেখলে চোখে জল আসে। বুদ্ধদেব, ভগবান বুদ্ধ এই বার্ধক্য বয়স দেখেই তার বৈরাগ্য জেগেছিল। এই কি মানুষ, এই কি মানুষের পরিণতি, এই মানুষের শান্তি। আমি একে জয় করব, মৃত্যুকে জয় করব। তাই বোধিসত্ত্ব লাভ করেছিলেন বিহারে, গয়াধাম, বুদ্ধ গয়া। সেখানে গিয়ে আজও দেখবেন হাজার হাজার মানুষ সেখানে তপস্যা করছে। যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন
এক বৃক্ষতলে 2500 বৎসর আগে ভগবান বুদ্ধ, সেই শান্তির জায়গা আজও আছে। যারা এগুলো শোনে, যারা এগুলো বুঝতে পারে, তাদের হৃদয়ে বৈরাগ্য জেগে যায়, মনুষ্যত্বকে জাগাবার জন্য তারা ব্যস্ত হয়। তাই আজকে নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছে, ভাইয়া আমি যাব, কিন্তু জন্ম নেব না। এদিকে দেখো, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যারা জন্ম নিয়েছে তারা মরার জন্য, মরবে না বলে কত চেষ্টা করছে, কিন্তু তারা জানে না একে আটকানো যাবে না। সংসারে সবকিছু মিথ্যা, একটাই জিনিস সত্য, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে কোনো কিছু দিয়ে, কোনো কারণে, কোনো ভাবে তুমি আটকাতে পারবে না। এর নাম ধ্রুব সত্য। এই জন্য জন্ম নিলেই মরতে হবে, মরলে আবার জন্ম হবে। আমি তাই ওখানে জন্ম নিতে চাই না। তুমি নেবে কি নেবে না ওটা মালিকের ব্যাপার, আমার ব্যাপার না। আমি তো চাকর, আমি নিতাই, আমি নিমাইয়ের দাস, আমি গৌরাঙ্গের দাস, আমি তারই নাম বিতরণ করি, তার আজ্ঞাতে করি। আমি জন্ম নেবেন কি নেবেন না আমি বলতে পারবো না। আমাকে আদেশ দিয়েছে শ্রীরামকে বৃন্দাবন থেকে নিয়ে এসো, আমি নিতে এসেছি। এখন তুমি আমার সঙ্গে চলো, আমি দাদা বলাই। হ্যাঁ দাঁড়ান, একটা কথা আছে, কি করে বিশ্বাস করব আপনি দাদা বলাই? এই রে, কি করে বোঝাবো আমি দাদা বলাই? বলতে আধার কার্ড থাকলে দেখাতাম, কিন্তু 500 বছর আগে আধার কার্ড ছিল না। নানা দেশ থেকে মানুষ এসে বাইচা ছিল, এখন যদি বলে আধার দেখাও, কোথায় পাইবা? নিতাই চাঁদ বলে আমি বলাই, এবে নিতাই, এখন নিতাই, এই তো, আর কি বলবো না। আমরা যখন দাদা বলাই আর আমি সমান সমান ছিলাম, আমরা ছুটতে পারতাম যা কেউ পারতো না। দাদা বলাই পারে আর আমি পারি। আজকে আমার সঙ্গে তোমাকে ছুটতে হবে। ওরে সর্বনাশ রে ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমি নবদ্বীপে যাই। কেন? বলে তুমি হলে দাপর যুগের 7 হাত মানুষ, আর আমি হলাম কলি যুগের 3.5 হাত। তা তোমার পা আর আমার পা হবে, তুমি হাঁটবে, আমি ছুটে মরে যাব। বলে তাহলেও আমি বুঝে নেব তুমি কতটা টিকতে পারো, দমে হালকা না দমে ভারী। ওটা চলো, ওটা দেখি। এইটুকু এসে বসে পড়ছে, শুবে। চলো আমার সঙ্গে ছুটো। এই গোবর্ধন 3 পাক দেব, 22 কিলোমিটার। কত? 3 বার ছুটবো। তুমি যদি আমার সঙ্গে পেরে ওঠো, তাহলে আমি জানবো তুমি আমার দাদা বলো। আর যদি কোথাও পড়ে গেছো তো মরে গেছো, ওইখানেই আমি পাথর চাপা দিয়ে দেবো। চালু করো, বলো ভগবান কানাইয়া লাল কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একে তো পাথর চাপা দিতে হবে। কি হলো রে? ভাই 22 কিলোমিটার রাস্তা। আজও আপনারা অবাক হবেন, বৃন্দাবনে গিয়ে খোঁজ নেবেন, একজন এই 22 কিলোমিটার পরিক্রমা 3 বার করে দেয়। সাধুদের নিয়ম কি কঠোর দেখুন। এই 22 কিলোমিটার রাস্তা দিন রাত্রি করে 3 বার পরিক্রমা দিচ্ছে। আর কোন কোন সাধু প্রতিদিন 1 বার। অনেক মায়েরাও যারা ওখানে বাস করছেন বা যতদিন থাকছেন, 1 বার হলেও পরিক্রমা গিরি গোবর্ধন। যা চাইবেন তাই পেবে যাবেন, যদি একবার দিতে পারে। কোথাও বসে গেলে হবে না। এই যে যেমন ফুকন্তি বসে গেছে। কলিকালের মানুষ অন্নগত প্রাণ, কতক্ষণ থাকবে? পান্তা ভাত খেলো, 1 ছুট দিয়ে ঘাম ভেসে
হরিণ কি খায়? হরিণ ঘাস। ঘাস খায়। বাঘ কি খায়? পাঁশ খায়। সে সব খায়। কি ধরে খায় দেখবেন আপনারা, যখন ওই যে সব দেখেন, আপনাদের আর বলার লাগে না তো, বাঘ হরিণের পিছনে ছুটে অনেক সময় ধরে ফেলে, অনেক সময় ধরতে পারেনি। ছুটাছুটির পরে দেখবেন তাদের অবস্থা কি, জিভ একবারে মুখ থেকে বেরিয়ে গেছে। আর হরিণ অত ছুটে গিয়েও সে ফ্যাঁ ফ্যাঁ করেনি, সে ঘাস খাচ্ছে। লক্ষ্য করবে। হ্যাঁ, আর বাঘ এত ভালো জিনিস খায়, যেটা আমরা মনে করি ভালো মন্দ খেলে বাঁচবে, কি তা সেটা খেয়ে তারা এরকম জিভ বের করে অবস্থা রে, পাকস্থলী টানতে পারেনি, আর কত চিববে। যারা ঘাস খায় তারা কারা? গরু, হরিণ, আরো ছাগল ইত্যাদি, এরা সব শাকাহারী, সাত্বিক আহার করে। তাই এদের তেজ দেখবেন। বানর, হনুমান, এরা কি খায়? এরা ফল মূল খায়, শাক পাতা খায়, গাছের পাতালতা খায়। হনুমান লাফালাফি করে এক গাছ থেকে আর এক গাছে। মানুষ এত ভালো মন্দ খায়, সিঁড়িয়ে উঠতে পারে না। টুম্পার মা ধর, ওরে বিরিয়ানির দল, তবু খেতে ছাড়েনি, পা ধরে তুলতে হচ্ছে। এরা নাকি ভালো মন্দ খাচ্ছে, আর হনুমান গাছপালার ফলমূল খেয়ে গাছে লাফালাফি। আমাদের মতো রান্নাও করে না, এত ভালো জিনিস বিরিয়ানি। এই জন্য এখন সব ডাক্তারই বলছে, দুদিন যদি বেশি বাঁচবে সাত্বিক আহার করো, ভোরবেলা উঠে রাস্তায় হাঁটো। চাকর চাকরানি ছেড়ে দিয়ে নিজের কাজ নিজে করো, দুটো দিন যদি বাঁচতে পারো। আর না হলে কই গো চম্পার মা, কেন দেখাচ্ছি জানেন? যেসব জায়গায় যাই, এক একজন মা বেরিয়ে আসছে, বলছে প্রভু এই চেন ভাগ্য ভালো, কিন্তু আমি প্রণাম করতে পারবো না। কেন? বলে নুইলে পড়ে যাব, উঠতে পারবো না। আমি বলি মা তোমাকে প্রণাম করতে হবে না, আমি তোমায় প্রণাম করছি। তুমি খাওয়া দাওয়া ছেড়ো নি মা, কদিন আর বাঁচবে, খাও। খেয়েই মরলো রে, কি খাবার খাচ্ছে যার জন্য শরীর টানতে পারছে না। আরে খা, একটু কর্ম কর না। হ্যাঁ, নিজের কাজটা নিজে কর না, এত ডাক্তারকে পয়সা দিতে হবে। হ্যাঁ, এই জন্য দেখুন আজকে শ্রীরাম বলছে, যদি হাঁপানিত হয়েছে তাহলে জেনে নেব তুমি আমার দাদা না। ঠিক আছে, বসে পড়েছে। নিতাই চাঁদ বলে, দেখ ভাই আমাকে আর বলিস না, তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। তুমি 7 হাত, আমি 3.5 হাত। তাহলে যাক, আমি পাথর চাপা দেবো না। তাহলে কেন? এই যে 1 পাক ঘুরেছ, এতেই ধরে নিয়েছি তুমি আমার দাদা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, তবে ওই কন্ডিশন থাকলো আমি জন্ম নেব না। হ্যাঁ, আপনারা গীতা পড়বেন, হরিনাম যদি ঠিক ঠিক শুনেন, আর আপনাদেরও জন্ম হবে না। হ্যাঁ, কোথায় বলছেন? গীতায় বলেছেন, জন্মা কর্ম চ মে দিব্যম, जो व्यक्ति तत्त्वत तक्ता देहं पुनर्जन्म नैति मामेति सौर्यजनम। এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা রহস্য, এটাকে রহস্য বলা হয়। জন্ম রহস্য, কর্ম রহস্য। যে প্রকৃতভাবে জানতে পারবে, তক্তা দেহং পুনর্জন্মা, তার আর পুনর্বার জন্ম নিতে হবে না, নিত্য দেহপ্রাপ্ত হয়ে গোবিন্দের লোকে গিয়ে অবস্থান করবে। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ,
সর্বগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর আর জীবনে 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 মরণে আর গতি নাহি মোর ওই জীবনে মরণে আর গতি নাহি মো জীবনে মরণে আর গতি নাহি মোর জীবনে মরণে আর গতি নাহি মো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর ওই জীবনে মরণে আর গতি নাহি মোর জীবনে মরণে আর গতি নাহি মো হরি বল বলো শ্রীরাম ঠাকুর কি জয় প্রভু নিত্যানন্দ কি জয় একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কমিটির পক্ষ থেকে এই হরিবাসর সব কিছু তো বাহ্যিক আর্থিক, তো সুতরাং ভিক্ষা করেই হরিবাসর হচ্ছে, এখনও তারা ভিক্ষা করতে চান। সুতরাং আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লেগে যাবেন, যার যেরকম সাধ্য দিয়ে ভগবানের সেবায় লেগে যাবেন। নিতাই গৌর হরি হ্যাঁ। তা আমরা বন্ধ রাখবো না, গাইব, আমরা চালাতে থাকি নাকি, ওনারাও চালাক আমরাও চালাই। বলো রাধা রানী কি, তাহলে হলো কি, ওই হয়ে গেল শ্রীরামকে নিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপে পৌঁছে গেল। হরি বল। শ্রীরাম গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকলো। আমার ভাই কৃষ্ণ শ্রীরামের দিকে তাকালো, দুজনের নয়নে অশ্রু এসে গেল, মনে পড়ে গেল বৃন্দাবনের ব্রজভূমির ভালোবাসা, ব্রজপ্রেমের কথা মনে হয়ে গেল। যাকে আমি কাঁধে করে বেড়াতাম, এই কি সেই ভাই? কানাই কি ভাবে গৌরী হলি, তাই বলো আমারি, কানাই কি ভাবে গৌর হলি, তাই আমারে কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো ভাবে গৌর হলি, তাই আমারে বলো। তুই যে গৌর হয়ে চলে এলি, আমার কথা মনে হলো না? এই কি তোর ভালোবাসা কাদাই? এই তুই আমার ভালোবাসিস? বৃন্দাবনে কত খেলা খেললাম, সেসব ভুলে গেলি? আজ আমাকে ছেড়ে দিয়ে তুই এখানে কীর্তন রসে মেতে গেলি, সকল ভক্তকে নিয়ে এলি, আমাকে বাদ দিয়ে দিলি। কানাই কি ভাবে গৌর হলি, তাই বলো
কানাই কি ভাবে গৌর হরি তাই আমারে বলো। চোখের জল মোছো। শ্রীদাম, ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না, কাছে থাকলেই ভালোবাসা হয় তা না। তোমাকে ভুলতে পারিনি শ্রীদাম, তাই কলিযুগে তোমাকে বড় প্রয়োজন বলেই তো আমি নিতাইকে পাঠালাম। যাক, তুমি এসে গেছো, এখন তোমাকে হরিনাম বিলাতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের হাতে ধরে, মানুষের পায়ে ধরে, হ্যাঁ, না দিলে এই সংক্রামক ব্যাধি সকলের গায়ে ছড়িয়ে যাবে। হরিনাম দিয়ে জীবের ভবরোগ দূরীভূত করতে হবে, বিষয় রোগ দূর করতে হবে, এ বড় সংক্রামক ব্যাধি। তাই তোমাকে প্রয়োজন কলিকালে। মানুষ বোঝে না, তারা হরিনামে আসতে চায় না, তাদের বাড়িতে গিয়ে হরিনাম দাও। নিতাই গৌর হরি হরি। হরিবাসরে যত ঝাড়বাতি দিক, সকলে হরিবাসরে আসে না। অনেক বিষয়ী মানুষ, ভোগী মানুষ, তারা আসে না এখানে। এই জন্য মহাপ্রভু আরেক প্রকার বলেছেন, নাম হট্ট। বাড়ি বাড়ি গিয়ে নাম হট্ট করো, রাস্তায় রাস্তায় পরিক্রমা করো, তাদের উদ্ধার হরি নামেই হবে, হরি নামের দ্বারা হবে। তাই এক কাজ করো, পরিক্রমা করে তাদের কানে হরি নাম ঢুকাও। দেখুন কি হরিনাম কতখানি প্রয়োজন, যেন তেন প্রকারেণ হরিনাম দিতে। তাই মহাপ্রভু বলছেন, শ্রীরাম, এই কলিকালে তোমার মতো শক্তিমান, তোমার মতো ধীর প্রজ্ঞা জ্ঞানীর দরকার আছে, নালে মানুষকে বুঝাবে কে? হ্যাঁ, এক উল্টো গতি। রোগী রোগ জানে না, ডাক্তার জানে। তাই ডাক্তার রোগীকে ধরে ধরে চেম্বারে আনছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালের সাধুবদ্ধ নিত্যানন্দ যেচে সেদে জগাই মাদাইকে যেচে হরিনাম দি, মার খেয়েও হরিনাম দি। এই হচ্ছে কলিকাল। মানুষ জানে না। যেমন আমরা একজন ডাক্তার আছেন, ছিলেন, আছেন নয় ছিলেন, আপনারা জানেন সবাই তার নাম, যিনি কোনোদিন রোগীকে হাত দিতেন না, এমনিতেই বলে দিত তুমি আর কদিন বাঁচবে। হ্যাঁ, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন, হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার লেগো আজকের অনেক ডাক্তার আছেন, হ্যাঁ, তারা এক্সরে করে আলট্রাসোনা করেও বলছে রোগ ধরতে পারি। আর তিনি রিক্সায় চড়ে চলে যাচ্ছেন, পাশ দিয়ে আরেকটা রিক্সায় প্যাসেঞ্জার আসছে, তাকে দেখে বলে দিয়েছিলেন, এই তুমি ডাক্তার দেখাবে, না হলে আর 6 মাস বাঁচবে। সে বলে, উনি কি পাগলা নাকি? উনি কে? বলে দিচ্ছেন আমি মরে যাব 6 মাস। কিন্তু তখন তাকে রিক্সাওয়ালা বলে দিয়েছিলেন, উনি ডাক্তার বিধানচন্দ্র রায়। উনি যখন বলছেন তার মানে আপনার বিপদ আছে, আপনি চেম্বারে যাবেন। দেখিয়েছিলেন, তাকে ডাক্তার বলে দিয়েছিলেন আপনার একটা মারণ রোগ ভেতরে ঢুকে গেছে, আপনি বেশি দিন বাঁচবেন না। এসে বুঝতে পেরেছিল। তাহলে ডাক্তার কিরকম দেখুন, কতখানি সায়েন্স জানলে, কতখানি মেডিকেল সায়েন্স পড়লে, জানলে, প্র্যাকটিক্যাল থাকলে তবে সে চোখ দেখে বলে দিতে পারতেন। আর আজকের ডাক্তার হাত পা টিপে, নাড়ি টিপে, পেট টিপে তবু রোগ ধরতে পারে। তাই যাই হোক, এসব মানুষের মধ্যে মানুষের তফাৎ। তা ঠিক সেরকম মানুষ জানে না তার কি রোগ আছে। নিতাই চাঁদ জানে, গৌর চাঁদ জানে, বৈষ্ণব সাধু গুরু জানে। তাই তারা যেচে সেদে হরি নাম দিচ্ছেন। কেন? না হলে তোমার কল্যাণ তুমি করতে পারবে না। একবার বলে রে হরিব, একবার বলবে হরিব, একবার বলে রে হরিব, একবার বলবে হরিব, প্রেমের নিতা
নিতাই ডেকে বলে বলে রে হরিব আমার প্রেমের নিতাই ডেকে বলে বলে রে হরিব দয়াল নিতাই ডেকে বলে বলে রে হরিব আমার দয়াল নিতাই ডেকে বলে বলে রে হরিব ওরে এমন দিন আর হবে না রে বলে রে হরিব আরে এমন দিন আর হবে না রে বলে রে হরিব এমন প্রেমের ঠাকুর এসেছে রে বলে রে হরিব এমন প্রেমের ঠাকুর এসেছে রে বলে রে হরিব সঙ্গে কিছুই যাবে না রে বলে রে হরিব ওই না সঙ্গে কিছু যাবে না রে বলে রে হরিব হরি নামে যাবে আর তুমি যাবে বলে রে হরিব ওই না নামে যাবে আর তুমি যাবে বলে রে হরিব দুটি বাহু তুলে সবে মিলে বলে রে হরিব গৌর হরি 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 বলে রে হরিব গৌর হরি হরি বলে রে হরিব বলে নদিয়া ধাম কি আপনাদেরই পাশের জেলা, এই জেলার পাশের জেলায় নদিয়া। কি আনন্দ তরঙ্গ, চোখ বন্ধ করে ভাবলে জাড় কাঁটা বেরিয়ে আসবে, কম্প হবে, নয়নে অশ্রু আসবে। ভাবুন একবার, ঢেউ এত দূর, কি কত দূর চলে গেছে, কন্যাকুমারী চলে গেছে। ভারতের শেষ প্রান্তে হিমালয় থেকে কন্যাকুমারী, হ্যাঁ চলে গেছে ঢেউ। পাশ্চাত্য দেশে ঢেউ চলে গেছে, সে দেশের মানুষ এই বাংলার মাটিতে একবার মাথা ঠোকাবার জন্য কত চেষ্টা করে এদেশে আসছে, যেটা কোনো দেশে নাই, একমাত্র ভারতবর্ষে। অন্য জায়গায় জ্ঞানথিস না। যাক, এরা তবু বুঝলো কটা টাকা দিল। না, এরা রোজগার করতে পারে না, এদের পিছনে লোক আছে। যাক, পুরস্কারের ঘটনা, পরম পুরস্কার হচ্ছে যে আপনারা শুনছেন। হ্যাঁ, আমি পিয়ন হয়ে এসেছি আপনাদের চিঠিপত্র, আপনাদের নামের জিনিস আপনাদের দেওয়ার জন্য। আপনারা যে ধৈর্য দিয়ে গ্রহণ করছেন, এটাই আমার পরম পুরস্কার। কেমন আশীর্বাদ রাখবেন যেন আপনাদের জিনিস আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, নিখাত সত্য কথা হলো এটাই, মহাপ্রভু পিয়ন মারফত যার নামের জিনিস তাকে পৌঁছে। তাই আমি নিমিত্ত মাত্র কীর্তনিয়া, সাধারণ, কিন্তু আমার বদন দিয়ে ভগবান আপনাদের পাথেও পৌঁছে দিচ্ছে। এই জন্য আপনারা এত ধ্যানমগ্ন হয়ে হরিনাম শুনছেন। যাক, একবার বলে রে হরিব, একবার বলে হরিব, এ যে গোলকের রতন অমূল্য ধন, বলে রে হরিব, এই লোকের বলে হরিব, এ যে রাধা প্রেম লুণ্ঠন করি, বলে রে হরিব, এই রাধা বলে হরিব। একবার সবাই মিলে বলো শ্রীদাম ঠাকুর কি। এখন মজা হচ্ছে কি জানেন তো, এই যে শ্রীদাম এসেছেন না, হরিনামের দলে ঢুকেছে, এ এত লম্বা,
এ কারো গায়ে পা দিয়ে দিলে অবস্থা খারাপ। যখন নাচা শুরু হয় তখন ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এ অনেকের গায়ে পা তুলে দিয়েছে, যাইরে মারে করেছে। তাই একে কি করা যাবে? মহাপ্রভু বলছে এক কাজ করতে হবে, ওকে আমাদের সাইজে নিয়ে চলে আসতে হবে। বলে কি করে অত লম্বাকে ছোট করব? সে তো আবার জন্ম নেবে না। বলে জন্ম না দিলেও ছোট হয়ে যাবে। কি করে? চাপ দিলে ছোট হয়ে। বলে কি চাপ দেব? বলে একদিন খেলার বৃন্দাবনের খেলা চালু করব, আমি আর নিত্যানন্দর কাঁধে চাপ দেব, ও আমাদের সাইজে চলে। हाँ भैया वृंदावन खेला खेला जा। बोले हाँ जी आइए, हाँ मेरे भैया, हाँ आजा, आज वृंदावन से खेला खेलने का मजा लेना पड़ेगा, आजा चला। देख বৃন্দাবনে আমরা খেলতাম কি কাঁধে করে বইতাম, আজ কলিকালে তোরা তো সব এইটুকু এইটুকু হয়ে গেছিস, আমি তোদেরকে দুজনকে কাঁধে করে নিয়ে চলে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু বলে ভাইয়া নিতাই এই সময় চাপ দাও, দেখবে ও ছোট হয়ে যাবে। বলে তাহলে কি করা যাবে? বলে চলো দু ভাই মিলে ওর কাঁধে ঝুলে পড়ে। হ্যাঁ, আর শ্রীদাম ঠাকুর বলে তোদের দুই ভাইকে আমি একবারে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাবো। আর চলা, আর চলা দেখি ঝোল কে কত ঝুলতে পারে, ঝোল। আর এই ঝুল না দেখি, দেখি চাপতে চলা। কি হলো কি? এই আমাকে এরকম চেপে ছোট করে দিলে কেন? নিতাই গৌর করে এই লীলা হয়েছে। অত লম্বাকে ছোট করে দিলে, 7 হাতকে 3.5 হাতে কমিয়ে দিল, ছোট হয়ে গেল। আজও দেখবেন হুগলি জেলা কৃষ্ণনগরে আজও অবিরাম ঠাকুরের সিপাটে গিয়ে দেখবেন, হ্যাঁ, ব্রজের দ্বাদশ গোপালের এক গোপাল শ্রীদাম গোপাল, তিনি আজও এমনি করে দাঁড়িয়ে আছে। ওখানেই তিনি লীন হয়ে গেছে। হ্যাঁ, তার দেহ পাওয়া যায় না, বিগ্রহের সঙ্গে লীন হয়ে গেছে। তো সেই আমরা অবিরাম ঠাকুরের কথা শুনছি, তাকে ছোট করে দিলে গৌরাঙ্গ মহাপ্রভু বলে এইবার ঠিক আছে, এইবার তুমি নাচবে, এইবার তুমি গাইবে আমাদের সঙ্গে, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ঠিক আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম, বদলে দিলাম, শ্রীদাম নয়, আজ থেকে নাম দিলাম অবিরাম গোপাল। আজ থেকে তোমার নাম হলো অবিরাম গোপাল। নামও বদলে দিলি ভাইয়া, চাপ দিয়ে ছোট করে দিলি, আবার নামও বদলে দিলি। বলে হ্যাঁ দাদা, আজ থেকে তুমি আমাদের সঙ্গে কীর্তন গাইবে, নাচবে, নাম প্রচার করবে। তবে অবিরাম ঠাকুর বলল আমি যখন হরিনামের দলে ঢুকেছি, যে হরিবল বলবে না তাকে চাবুক মেরে বলবে। এই যে শঙ্কর মাছ আছে না, শঙ্কর মাছ জানেন না? এই তো বেটা গোল গোল দেখাচ্ছে, ওর লেজ আছে বড়, ওর লেজ ভারী শক্ত এবং চাবুকের কাজ করে। ওই মাছের লেজ দিয়ে অবিরাম ঠাকুর একটা লেজ নিয়ে নিল, নিয়ে এই হরিনাম প্রচারে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখলো যারা যারা হরিবল বলবে না প্যাক করে দিয়ে দেবে। হ্যাঁ, আর যখন না তারপরেও হরিবল বলবে আবার প্যাক করে দেবে। মার খেয়ে মরে যাওয়ার ভয়ে ও হরিবল বলবে, এরকম করেও তিনি বলাতেন। আবার শোনা যায় ওই চাবুক যাকে মারতেন সে প্রেমে গদগদ হয়ে যেতেন, প্রেমে পুলকিত হয়ে যেতেন। হওয়ারই কথা, অবিরাম ঠাকুরের স্পর্শ পাওয়া সে তো মহাপ্রভুর স্পর্শ। এই জন্য সদ্গুরুর স্পর্শ নিতে হয়, সাধু সঙ্গের চরণ ধুলি নিতে হয়। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। একটা জিনিস সদ্গুরুরা বলেন, সেটা হচ্ছে হরিনাম যতই করো
সাধুগুরু বৈষ্ণবের পদরজ যদি না গায়ে মাখতে পেরেছ, তোমার অহংকারের হরিনাম হবে, হরিনামে নামই কখনো নেবে আসবে না। তাই যেখানে হরিনাম হয় অনেকে চালাক আছে, এখনো গড়াগড়ি দেয়। এই হরিনাম শুনে অনেকে চলে গেলেন, আর এই চটে অনেকে গড়াগড়ি দেয়। যারা জানে চালাক তারা জানে। অনেকে সাধুগুরু বৈষ্ণবের নূতন বস্ত্র দিয়ে তাদের চরণধুলি নিয়ে নেয়, ওটা অনেক কাজে লাগে, অনেক সংকট মোচন হয়। আরেকটা জিনিস জেনে রাখবেন, বৈষ্ণবের চরণ রজ, চরণ ধুলি, চরণ জল, 3 মহাবল। এখনো এর প্রমাণ আছে। যেমন দেখবেন আপনারা, পুকুরের জল যদি 6 মাস রাখেন, ওতে পোকা হয়ে যাবে, ও দুর্গন্ধ হবে, ও ব্যবহারের অযোগ্য। কিন্তু আজও প্রমাণ আছে, গঙ্গায় পচা মোড়া পড়ে, জীবজন্তু পড়ে থাকে, কত লোকে মলমূত্র ত্যাগ করে গঙ্গায়, কিন্তু গঙ্গা থেকে জল আনবে, 5 বছর রেখে দেবে, আজও প্রমাণিত, তাতে পোকা হবে না, তাতে দুর্গন্ধ হবে না, জল নষ্ট হবে না, আজও প্রমাণিত। কারণ হচ্ছে গঙ্গা, নিত্য প্রবাহিনী গঙ্গা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে এসেছে, তাই তাকে বলা হয় বিষ্ণু পাদ দকা গঙ্গা। ঠিক তেমনি যদিও কলিকাল, যদিও আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, তবুও সত্য সত্য আজও আছে। কোন সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ মার্গে যারা আছেন, তাদের চরণ ধৌত করেন। আপনার বাড়ির পুকুরের জল তুলে, টিউবওয়েলের জল, এই জল নিয়ে চরণ ধৌত করেন, করার পর তাকে নূতন হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে করে রেখে দেন, 5 বছর রেখে দেন, ওতে পোকা আসে না, ওতে কীট হবে না, দুর্গন্ধ হবে না, আজও প্রমাণিত। তাই এই যে সত্যগুলো আমাদের কাছে রয়েছে, সেটা মাথায় রাখ। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধানে। যত চেষ্টা করো, যত ভজন করো, মহতের কৃপা না হলে ভজন। তাই কি করল, গাঁথি জামালো তীরমালা দেব দোহা গলে, ওই না গাঁথি জামালো তীরমালা দেব দোহার গলে, গাঁথি জামালো তীরমালা মালা দেব দোহা গলে, ওই না গাঁথি জামালো তীরমালা দেব দোহার গলে, বলে অধরে তুলি যা দেব, কর্পূর তাম্বুলে, ওই নয় ধরে তুলিয়া দেব, কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব, কর্পূর তাম্বুলে, ওই নয় ধরে তুলিয়া দেব, কর্পূর তাম্বুলে, গাঁথি জামালো তীরমালা। আজও অনেক মানুষ এটা করছে। এই হাত দিয়ে নারী হোক আর পুরুষ হোক, সারা জীবনে কম তো করলেন না, কিন্তু কি পাবেন যাওয়ার বেলা? যা করলেন তার কানা করিও
সঙ্গে যাবে না। কিন্তু যত কাজ করেন করেন, আপত্তি নাই, কিন্তু এ কাজটাও করেন মাঝখানে, মালা গাঁথুন নিজের হাতে, শ্বেত পুষ্প সাদা ফুল তুলে ভগবান বিষ্ণুর জন্য, গোপালের জন্য মালা গাঁথুন, এটা সঙ্গে যাবে। মালা দিলে জ্বালা যাবে। নিজের হাতে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দেন, রাধারানীর গলায় পরিয়ে দেন, তবে পরের জন্মে আবার এই সুদেহ মানব জন্ম আবার প্রাপ্ত হবে। আধারে তুলিয়া কর্পূরতাম। একটা কথা বলে যাই, আর হয়তো জীবনে হবে কিনা ঈশ্বর জানেন। সেটা হলো এই, বিশেষ করে আমার মায়েরা যারা আছেন, মাগো সারা জীবনটা রান্না করলে, হ্যাঁ অনেকে রিটায়ার হয়ে গেছেন, তাহলেও করলেন, এখনো মায়েরা রান্না করছেন। আমার শুধু প্রশ্ন, সারা জীবন 2 বেলা এত রান্না করলেন, একবার ভেবে দেখেছেন আপনাদের রান্নাতে তুলসী দেওয়া যায় না? আপনারা রান্না করলেন, অথচ ভগবান সেবা পেল না, কোনো সাধু আপনাদের হাতে খেলেন না, তাহলে কি করলেন সারা জীবন? অসুরেরা খেল, বোতল কোম্পানির লোক খেয়ে গেল, হ্যাঁ দানবেরা খেল, কিন্তু সাধু খেলো না, সচ্চিদানন্দ ভগবানও খেলো না। আপনাদের মুক্তি কি কারণে হবে, কি দিয়ে হবে, কোন রাস্তায় হবে? আপনাদের কাজ তো ওইটা, সেবা কাজ করে যাচ্ছে, কিন্তু কার সেবা করছে? যারা সুরাপান করে, যারা চরিত্রহীন, যারা লম্পট, যারা বিদ্যার দ্বারা অপরকে ঠকায়, চুরি করে, আপনারা তাদের সেবা করছে। পুণ্য হবে না পাপ হবে? কি জবাব দেবে কাঠগড়ায় দাঁড়িয়ে? সবাইকে তো দাঁড়াতেই হবে। দেখবেন জজ কোর্টে গিয়ে দেখবেন, জজের পিছনে দেখবেন দেওয়ালে একটা পুতুল আছে, পুতুলের হাতে দাঁড়ি পাল্লা, তার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা। ওটাকে কেন ওখানে লাল কাপড়ে বাঁধা? যে কেউ, যে কোনো ধর্মের মানুষ যাও, ওটায় হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব মিথ্যা বলিব। ও ভুল হয়ে গেছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে তুই কবার গেলি ওখানে? বলে আমি 22 বার গেলাম। তাই বলতো লাল কাপড়ের ভিতরে কি আছে? বলে জানিনি বাবু কি আছে, আমার অত জানার দরকার, আমি পয়সা পাবো, সাক্ষী দেব, ও কি আছে? আরে সর্বনাশ, ওটায় হাত দিবি, কিসে হাত দিবি তুই জানবি না? বল তুই বলতো ওর ভিতরে কি আছে? ওরে ওর ভিতরে শ্রীমদ ভগবত গীতা। বল তা কেন ওটা এই মানে জজ কোর্টে ওটা কেন রেখেছে? ওরে ওই তো ভগবান, ওই তো দাড়ি পাল্লা। তুই কি বলবি বল না, হাত দিয়ে বল। তুই যাহা বলবি সত্য বলবি না মিথ্যা বলবি, হাত দিয়ে বল। ওই মাথা গড়ায়, ওই যে চোখে বাঁধা দাড়ি পাল্লা, যেটা বলবি 2 পাল্লায় গিয়ে পড়। শুনে নেন, ওর নাম হচ্ছে ধর্ম। ধর্ম বলছেন আমার কিন্তু চোখে বাঁধা, আমি তোকে দেখছি না, তুই কি করছিস আমি দেখছি না, তোর কর্মের ফল তুই পাবি। এই দাড়ি পাল্লার দুটো দিকে, একটা ভালো একটা মন্দ, তুই যা করবি এই পাল্লায় পড়বে, সেই অনুযায়ী তুই দুঃখী কিংবা সুখী,
মানুষ জন্ম পাবি কি কুকুরের জন্ম পাবি, তোর কর্ম অনুসারে পাবি, এইটা তুই এত কিছু আছে ভেবে কেউ দেখেছে? হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা গীতা পড়ুন আর বুঝে নেন, কান্না বন্ধ হয়ে যাবে, চোখের জল আর কোনোদিন পড়বে না। গীতা পড়ে নেন, হাসবেন, কেউ মরে গেলেও হাসবেন, আর নিজের মৃত্যুর জন্যও আপনি কাঁদবেন না। হ্যাঁ, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। আজকে আপনারা জানেন আর জানবেন, গীতা পড়লে সংসারে সুখী হবেন, আর আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, কারণ ওখানে সত্যটা জানানো আছে। এই জন্য গীতায় হাত দিতে হবে আর বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, বেঁচে যাবি, যদি মিথ্যা বলবি তো দাঁড়ি পাল্লায় ঝুলবি। হ্যাঁ, বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি। দিলে যেমন ভালোও লাগে, ভয়ও লাগে, কোথায় গেঁথে দেবে তার ঠিক। ভালো লাগলো, আচ্ছা ভালো থাকো। নিতাই গৌর প্রমানন্দে। আচ্ছা যাক, সময় কাউকে ক্ষমা করবে না। আমাদের অভিরাম ঠাকুরের কথা আরেকটু না শুনলে কিরকম কিরকম হয়। না বন্ধ করে দেবো, দল রেডি হয়ে গেছে। বলো গিরধারী লাল কি। হ্যাঁ, একটা জিনিস কি হয়েছে জানেন, আপনাদের সকলের বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয়নি? বিয়ে হয়ে গেছে কিন্তু জানেন আমার এখনো হয়নি। বলুন, সকলের বউ আছে, আনন্দ করছে, সংসার করছে, আমার হয় না। আমার কি ভালো লাগে। কে বলছে? অভিরাম ঠাকুর। হ্যাঁ ঠিক আছে, আপনিও আমার দলের লোক। বলে রাধা মাধব কি। একদম ভালো লাগলো। হ্যাঁ, তাহলে যদি কোনো মেয়ে পাওয়া যায় তাহলে খবর দেবেন, আমি বিয়ে করব। তা আপনারা ভাবছেন কীর্তনিয়া বিয়ে করবে, খবরদার মাগো না। যাই হোক, আপনারা যেটা শুনছিলেন সেটা কি, চেষ্টা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আপনারা রান্না করে তাই তুলসী দিতে পারেন। কিভাবে রান্না করলে তাই তুলসী দেওয়া যায়, কিভাবে রান্না করলে মন্দিরে ঢুকবে, কিভাবে রান্না করলে বৃন্দাবন নবদ্বীপ থেকে বা যারা গৃহস্থ সাধু আছে তারা আপনার হাতে সেবা নিতে পারে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এ সংসার কারাগার থেকে কেউ মুক্তি পাবেন না যতদিন না বৈষ্ণব সেবা হোক। শেষকালে পুরুষদের কথা বলি, পুরুষ সারা জীবন গর্ধব্যের মতো, গর্ধব্য মানে গাধা, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কিন্তু কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। পুরুষরা হচ্ছে গাধার মতো, শুধু সারা জীবন বয়ে বেড়ায়, খেটে বেড়ায়, খেতে পায় না, আনন্দ পায় না, শুধু বয়েই গেল গাধার মতো। এই জন্য বলছে গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভ্রম মানে ভুল ভাঙলো না জীবনের শেষ দিন পর্যন্ত। সুখ পাবে পাবে করে, আনন্দ পাবে পাবে করে মরে গেল, এক বিন্দু আনন্দ পেল না। কেমন? তাই পুরুষ আমাদের জন্য কথা হচ্ছে, ওরে খাট সকলের জন্যই কর, কিন্তু গোবিন্দের জন্য কিছু কর। পরিশ্রম অর্থ পরমার্থে লেগে যাবে। এই যে আপনারা একটু আগে দান দিলেন, সামর্থ্য অনুযায়ী দিয়েছেন, দেবেন, ওটা কোথায় যাবে? সংসার প্রতিপালন হবে না,
ওটা গোবিন্দ সেবায় লাগবে, আপনাদেরই সেবায় ফিরে আসবে। এই হরিবাসর বসবে, আপনারা যেটা দিলেন সেটা কি হলো, অর্থটা পরমার্থে লেগে গেল, ওইটুকুই আপনার নামে জমা থাকবে, যেখানেই জন্ম নেন ওটা আপনি পাবেন। এই জন্য জীবনে চেষ্টা করতে হবে তোমার যেন কিছুটা গোবিন্দ সেবায় লাগে, না হলে থালা মালে সব যাবে। অসুর, মাতাল, লম্পট, জোচ্চর, এই বোতল কোম্পানি, এদের খাইয়ে আপনার কি হবে? সজ্জন সঙ্গতি রেখা, তাদের সেবা দাও, যারা ভালো মানুষ, যারা পৃথিবীর কল্যাণ করছে তাদের সেবায় লাগাও, পৃথিবীর সেবায় লাগাও, যাতে তোমার ধন তোমার জন্য ফিরিব। হরে মুরারে আহারে মুরারে হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। আর যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারি মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারি মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর রক্ষ। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরে মুরারি মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ গৌর হরিব।
বিহারী লাল কি। বিয়ে হলো কি? মেয়ে পাওয়া যায় গো, রমণী পাওয়া মুশকিল। মেয়ে পাওয়া যাবে অনেক, রমণী পাওয়া যাবে না। সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে? তাহলে এখানে কি উল্টো? আমাদের ওখানে ওইটাই বলে, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, রমণীর গুণে, তাই না? সব জায়গায় একই মা। আমি একটু দেখছিলাম যে আপনারা ঝিমোচ্ছেন না জেগে আছে, এই বেলা জেগে গেছেন যে হ্যাঁ না ওটা আমাদের হয়। কিন্তু আমি বলে দিলাম আপনাদেরই হলো। কিন্তু রমণী সংসার সুখের হয়, মনে নাই বলো, রমণীর গুণে। তা রমণী তো আছে সব সংসারে, এত বিষ খাচ্ছে কারা? রমণীরা খাচ্ছে। রমণীর জ্বালায় পড়ে পুরুষরাও বিষ খাচ্ছে, এত মরে যাচ্ছে, মামলা হচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? রমণী কি নাই? রমণী আছে, মেয়ে আছে, রমণী নাই। কি করতে হবে? রমণীর গুণে, কোন গুণে, কোন গুণ থাকলে তবে সংসারকে সুখের করে গড়ে তুলে নিতে পারে। তার জন্য হরিনাম শুনতে হবে। হরিনাম যদি না শুনেন, সীতা চরিত্র কোথায় পাবে? এই কথাটা সীতামাকে অনুসুয়া দেবী বলেছিলেন যে সীতা, সংসারকে সুখের কেবল মেয়েরাই করতে পারে, মাস হয় কি লাশ হয়। হ্যাঁ, এই জন্য তোমাকে আমি কিছু কিছু কথা বলবো যেগুলো মনে রাখবে, তুমি সবাইকে আপন করে নেবে, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি শুধু এই গুণগুলো অর্জন করো। আজকাল রামায়ণ কোন বাড়িতে পড়া হয়? মহাভারত পড়ে কজন? মায়েরা গলায় আঁচল দিয়ে বৃহস্পতিবারে কি লক্ষ্মী চরিত্র বই পড়েন? মহাভারত, ভাগবত, গীতা, এ তো অনেক উঁচু জিনিস। কমসে কম লক্ষ্মী চরিত্র বইটা পড়েন, সংসার বদলে যাবে। বৃহস্পতিবার গলায় আঁচল দিয়ে বাড়ির সবাইকে বসিয়ে দিয়ে 5 মিনিট পড়ে, দেখেন কি আছে ওর মধ্যে। এগুলো তো ফালতু জিনিস না, মানুষের জীবন দায়ী। মানুষ যদি না খাবে নেবে, তাহলে সে জানবে কোথা থেকে কার চরিত্র। এখন তো সব ওই নটিনীদের নকল করছে। আমি যদি ভুল বলি মিলিয়ে নেবেন। নটিনী যারা সেজে অপরের মন জয় করে। স্বামী বাইরে আছে, তার স্ত্রী বিয়ে বাড়িতে যাচ্ছে, আরে কি ডিজাইন দিচ্ছে, কত কিছু দিল। আমি বলি মাতাজি কোথায় যাবে? বিয়ে বাড়িতে, বান্ধবীর বিয়ে। আপনি যে এত সাজলেন কে দেখবে? কেন? যারা আসবে। বিয়ের সময় আপনাদের মনে আছে কিনা জানি না, এই সিঁদুর দেওয়ার পরে কি করেন বলুন তো? এই আপনারও বিয়ে হয়েছে? কি সুন্দর বাবা মা দেখিয়ে দিলেন। বাড়ির লোক থাকলে গন্ডগোল হবে। এই যে বাঁ হাতে ধরলো, ডান হাতে দিল, দিয়ে মাত্র জিজ্ঞাসা করুন তো কজন জানে বিয়ে তো করে ফেলেছে। যার মাথায় দিচ্ছে সেও জানেন। এখন তো সিঁদুর রাখেন, ক্যান্সার হয়ে যাবে। এই জায়গা নাকি সিঁদুর দিতে দিতে পয়জন হয়ে যায়, এই জন্য সিঁদুর দেয় না, একটা টিপ দিয়ে সেরে দিল। যাই হোক, যেখানে সেখানে দেখবেন হনুমান সিঁদুর মেখে বসে আছে। কেন না, মা সীতা দেবী একদিন সিঁদুর পড়ছে, জানালা দিয়ে হনুমান দেখেছে। দেখে বলছে, মা এটা কি, এটা তুমি কপালে দিলে কেন?
তো সীতামা তখন বলছেন, বাবা তুই বুঝবি না, এ তোমার বাবার মঙ্গলের জন্য আমি সিঁদুর পরছি, শীতেতে সিঁদুর দিচ্ছি। হ্যাঁ, আমি সিঁদুর পরলে তোমার বাবার মঙ্গল হবে, তাই এই জন্য আমি সিঁদুর। সে হনুমান বলে, বাবার যদি সিঁদুর পরলে মঙ্গল হয় তাহলে আমি গোটা গায়ে সিঁদুর মাখব। বাস, তাকে আর কে থামাবে? সে গোটা গায়ে সিঁদুর মাখছে। আরে কি হলো? বলে আমার বাবার মঙ্গল হোক। এই জন্য আজও পর্যন্ত দেখবেন যেখানে যেখানে হনুমান আছে সারা গায়ে সিঁদুর মাখা আছে। সীতামা যদি বাবার মঙ্গল করে তা আমি পারি না, আমি তার ছেলে। তাহলে মা, এই সিঁদুরটা হচ্ছে স্বামীর মৃত্যুবান বলে কথা। রাবণ তপস্যা করে মৃত্যুবান পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা বলে দিয়েছিলেন, এইটা তুমি যতদিন গোপনে রাখবে ততদিন তুমি বেঁচে থাকবে, এইটা যদি অন্য কেউ জানতে পারে যে তোমার মৃত্যুবান, সেদিনই তুমি মরে যাবে। আপনারা এর পরেরটা জানেন, রাবণ বা আমরা সবচাইতে বিশ্বাস করি কাকে? স্ত্রীকে ভালোবাসি, বিশ্বাসও করি। তাই রাবণও করেছিল, মন্দোদরীকে মৃত্যুবান দিয়ে দিয়েছে। এটা তুমি গোপনে রাখবে, কেউ যেন না জানতে পারে। রেখেছিল, কিন্তু ঘর পোড়া হনুমানের কাছে কি ঢাকা থাকবে? সে হনুমান ছদ্মবেশ ধারণ করে, ব্রাহ্মণের বেশ ধারণ করে, জ্যোতিষীর বেশ ধারণ করে রাবণের ঘরে ঢুকেছে, মন্দোদরী যেখানে। আর মেয়েরা তো এই করেই ভুগে। আপনাদের এখানে বোধহয় ভুগে না, আমাদের ওখানে ভোগে। দুপুরবেলা লোক ঢুকবে, এই বেড কভার বিক্রি করবে, যা কিছু জিনিস মাদলি টাদলি দেবে ও সব দুপুরবেলা ঢুকবে, পুরুষরা যে সময় থাকবে না। আর মায়েরা তো যত সহজ সরল এনারা। আমার হাতটা দেখুন না, আমার খোকনের বাবা কেমন থাকবে। এই হাত দেখে বলে দিল তোমাকে মাদলি নিতে হবে, 50,000 টাকা লাগবে, তাহলে যে গ্রহটা আছে কেটে যাবে। মায়েরা বাবার বাক্স থেকেই টাকা নিয়ে দিয়ে দেবে, খোকনের বাবা জানবে না, এই ঠকিয়ে চলে যায়। কেন? মায়েরা জলের মতো সরল, জানে না, তাই করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা কি করলো, মন্দোদরী হনুমানকে চিনতে পারলো না, বলে দিল এই স্তম্ভের ভিতরে আছে আমার স্বামীর মৃত্যুবান। হনুমান লাথি মেরে বানটা নিয়ে চলে গেল। রাবণ বুঝলো মন্দোদরী গোপন রাখলো না, আমার মৃত্যুবান রামের হাতে। দেখুন, এটা জানতো কে? বিভীষণ, যে দাদার মৃত্যুবান আছে, ওকে কেউ মারতে পারবে না, সেটা দরকার। তাই সেটা বলেছিল হনুমান, সেটা এনেছিল। আমার যেটা বলার সেটা হলো এটাই, মায়েদের কাছে স্বামীর মৃত্যুবান হলো এই সিঁদুর, এই শীতে এই জন্য ঢেকে দিয়েছিল। এটা গোপনে রাখো, যতদিন তুমি গোপন করতে পারবে। তোমার ওই শীতের সিঁদুর যেমন রাঙা থাকে, তুমি রাঙা শাড়ি পরবে, অলংকার পরবে, তুমি সতী নারী হয়ে পতির সঙ্গে ঘুরতে পারবে, অনেক কিছু তুমি করতে পারবে এইটাকে ধরে রাখতে পারলে। এটাই নারী জীবনের সর্বশ্রেষ্ঠ। নারী জীবনের কোনো দেবতা নেই, নারী জীবনের কোনো ভগবান নেই, নারী জীবনের কোনো সাধনা নেই, তার স্বামী। এই স্বামীর ভজন করে ঈশ্বরকে প্রাপ্ত হয়েছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। কলিকালে ভক্ত কবি জয়দেবের সেবা করে পদ্মাবতী কৃষ্ণ পেয়ে গেল আগে। এই জন্য নারী জাতির এইটা হচ্ছে মৃত্যুবান, স্বামীর মৃত্যুবান যত গোপন করবে, যত সুন্দর করে রাখবে, তার আয়ুকাল তত বৃদ্ধি হবে, আর না হলে তোমার অনেক আগে। হেলাতে জীবন হেলাতে জীবন
চাপিও না যা যুগল কিশোর চরণ ভাজ হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। অবিরাম ঠাকুর নিজের বাম অঙ্গ থেকে, শুনে নেন কত বড় শক্তি, নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করল। কারণ এ জগতের কোনো নারী আমাকে ধারণ করতে পারবে না, এত শক্তি নাই কারণ। তাই নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করল। সেই নারীকে একটি কাঠের বাক্সর মধ্যে ভরে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আসা নামি মকরম তোজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। তজি ভোগে আসা হরি নামি মকরম দে। তোজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজন, ও রে পিপাসু মন মধুপে মজন। ওই হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর তাই গৌর হরিব। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও না যুগল কিশোর চরণ ভজ। বলো রাধা মাধব কি। কে আছে? 9:30 বেজে গেছে। দল আসবে না আসবে না? আসতিছে আসতিছে আসতিছে। তাই যাই হোক, দিলে সারা রাত্রি গাইব, কিন্তু যেহেতু পরবর্তী দল রয়েছে, হ্যাঁ বিখ্যাত দল, হ্যাঁ গুণগ্রাহী শ্রদ্ধেয় কীর্তনিয়া রয়েছে আপনাদের জন্য, তো সুতরাং যদি ভগবান কৃপা করে আবার কোনোদিন টেনে আসবে। তো এখন কি হলো, বাক্সটা গিয়ে একটা ফুল বাগানে ঠেকলো, মরা ফুল গাছ বেঁচে গেল বাক্সটার দিকে দেখে। মালিরা বাক্সটা খুলতে শুরু করলো, বাক্সের ভিতরে কি। অবিরাম ঠাকুর যাকে বাক্সের মধ্যে ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল, সে বাক্স থেকে বেরিয়ে পড়ল কি, স্বয়ং লক্ষ্মীর প্রতিমা। হ্যাঁ, কে গো মা, তুমি কে? উলুধ্বনি শঙ্খধ্বনি বেজে উঠলো, বাক্সের ভেতর থেকে লক্ষ্মী দেবী বেরিয়ে এলো। তাহলে কি হলো, বাক্সের ভেতর থেকে বেরোলো কে, যাকে অবিরাম ঠাকুর বাক্সে ভরে দিয়েছিলেন। কোথায় বেরোলো? হুগলি কাজীপুর। সেই কাজীপুর মানে মুসলমান, ইসলাম ধর্মের মানুষের ওখানে বাক্সটি ভেসে উঠল।
আর সেখানে বাঙালিও ছিল মালিনী পাড়া, তারা ওটাকে বের করে দেখলো একটি রমণী, নাম দিলেন তারা, আজ থেকে তোমার নাম হবে মালিনী। ভক্তমণ্ডলী মায়েরা, তা এই মালিনী দেবী অভিরাম ঠাকুরের পত্নী হয়ে আজও আছে, হুগলিতে গিয়ে দেখবেন। তা আজকে আমরা এই মিলন করলাম অভিরাম ঠাকুরের সঙ্গে আর আপনাদের হৃদয় মন্দিরে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। পরবর্তী দল আস্বাদন করুন, চরণধুলি দেবেন সবাই, সবার মঙ্গল কামনা হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ভক্ত আর ভগবানের